প্রথমে তো আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। কারণ আসাম নয়, পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একসঙ্গে 129টি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারির উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। আমি মনে করি না আসামের ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় একসঙ্গে এত 129টি হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুলের শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সরকার 2021-এ আসে, আর প্রথম আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী রূপে শপথ নেন। আর এই শপথ নেওয়ার পর থেকে যে আসামের জন্য যে উন্নয়ন করে যাচ্ছেন, স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী এত আসামের জন্য উন্নয়ন করেননি। আমি যদি আমাদের এই সমষ্টির কথাই বলি, আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা জানেন এই সমষ্টির অবস্থা আজ থেকে 5 বছর আগে কি ছিল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী, আর এই মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই আমাদের এই সমষ্টির যে পরিবর্তন হয়েছে, আমাদের এই সমষ্টির মানুষ কখনো ভাবেনি যে এই সমষ্টির যে এই 5 বছরে এত উন্নয়ন আর এত পরিবর্তন হবে। আমি নিজে বিধায়ক হিসাবেও ভাবিনি। আমি যখন 2021-এ দ্বিতীয়বারের জন্য বিধায়কের জন্য ইলেকশন খেলি, জায়গায় জায়গায় মানুষের বিভিন্ন ডিমান্ড, আর আমি কোনো জায়গায় কমিটমেন্ট দেইনি, কারণ আমার ভিতরে এটা ভয় ছিল যে 5 বছরে এত কাজ করতে পারবো কি পারবো না। কিন্তু আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই 5 বছরে রাতাবাড়ি সমষ্টির যত উন্নয়ন হয়েছে, আমি মনে করি স্বাধীনতার পরে এত উন্নয়ন হয়নি। তাই আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সমষ্টিতে 4টা হাই স্কুল হায়ার সেকেন্ডারির মঞ্জুরি দিয়েছেন, 3টা 7.5 কোটি টাকা করে। একটার কাজ প্রায় 95% সম্পূর্ণ হয়েছে। মাসখানিক পরের ভিতরে একদিন আপনাদেরকে নিয়ে দেখাবো এত সুন্দরভাবে স্কুল বিল্ডিং হচ্ছে। আর 2টার কাজ চলছে। আর আজকে এই যে বুপনপুর ট্রাইবেল হাই স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে এখন বর্তমানে, ওইটার শিলান্যাস করলাম 7.5 কোটি টাকার, আরো 2টা রাস্তার শিলান্যাস করব। এই যে পরিবর্তন, এই পরিবর্তন সম্ভব হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে।